কাহিনী হয়ে গেছে। তুমি এই প্রবলেমগুলো সলভ করতেছিলাম, মানে সলভ করাইতেছিলাম। হ্যাঁ, যেহেতু তোমাদের এক্সামের রেজিস্টারে মাইক্রোফোন অফ আছে, এটা মাত্র খেয়াল করুন। তো কয়েকটা সলভ করাইছে, এখানে কয়েকটা প্রবলেম নিয়েছিলাম আর এক্সট্রা কিছু দেখাবো। তো কয়েকটা সলভ করাইছে, ওটা আমি দিয়ে দিতেছি, জাস্ট মানে সলিউশন করাইছি। মাইক্রোফোন অফ আছে, এটা জাস্ট আমি আবার রিভিউ করাই দিতেছি, কষ্ট করে একটু বুঝে না। বলছে কি এ আর রুট টু এ মানের ভেক্টর লব্ধ রুট টু এর সাথে পাই বাই ফোরের বেশি কোনো উৎপন্ন করতে পারবো না। এটা অনেকভাবে করতে পারছো, ফাইন, বাট অনেকের কয়েকটা জায়গায় প্রবলেম দেখছি, মানে অনেক জটিলে গেছো। যখন দেখবে এরকম প্রমাণ টাইপের জিনিস আছে, ভাই তোমার কি কইছি, সাইন সূত্রের থেকে ইজি কোনো জিনিস নেই। প্রমাণ টাইপের জিনিসের ক্ষেত্রে লব্ধি মুগ্ধি রিলেটেড যদি জিনিস থাকে, তাহলে সাইন সূত্রটা সবার চেয়ে ইজিয়ার টু অ্যাপ্রোচ। তাহলে এ আর রুট টু এ, তাহলে এই ধরনের পি ভেক্টর মান হলো রুট টু এ আর কিউ ভেক্টর মান হলো এ। এই দুইটা ভেক্টর লব্ধি হলো আর, যেটা পি এর সাথে রুট টু এর সাথে থিটা কোণ উৎপন্ন করে আর এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। তো আমরা সাইন সূত্র দিতেছি কি, রুট টু এর সাথে বিপরীত কোণ নেব সাইন বিটা, এর সাথে বিপরীত কোণ নেব সাইন থিটা, আর লব্ধি কি টোটাল কোণটা নেব থিটা প্লাস বিটা। এখন আমার তো আর লব্ধি না কাহিনী নেই, আমার হলো রুট টু এর সাথে লব্ধিটা এত কোণ উৎপন্ন করতে পারে, মানে সাইন থিটা, মানে থিটার ভ্যালুটা কইছে পাই বাই ফোরের চেয়ে বেশি হতে পারবে না। তাহলে এখানে রুট টু এ এটা নিয়ে আমরা ক্যালকুলেট করে শুরু করে দিলাম। এখানে যে সাইন থিটার ভ্যালু কী দিতেছে বাবা, এই তো কাটা গেছে সাইন বিটা বাই রুট টু। এখন সাইন থিটা, তুই থিটার বলছে কিটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে পাই বাই ফোর চেয়ে বেশি কোনো উৎপন্ন করতে পারবেন, তার মানে আমরা সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি সাইন বিটা ম্যাক্সিমাম হইব, কারণ কি সমানুপাতিক সম্পর্কে আছে, সাইন বিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তাহলে সাইন থিটা হলো 1/√2, মানে ম্যাক্সিমাম যেটা, এটা হলো ম্যাক্সিমাম একটা লেখা দেওয়া উচিত। তার থিটার ভ্যালু কত পাই বাই ফোর, মানে এর থেকে বেশি কোণ আসলে লব্ধি রুট এর সাথে করতে পারবে না। আর এটা ইসাক স্যারের বই আছে, প্লাস অন্য স্যারের বই আছে। ইসাক স্যারের বইটা দুইটা ভেরিয়েশন আছে, কইটা ফেলবেন। 2 নম্বর কোয়েশ্চেন, এটা তো আমি টোটালি হতাশ হয়েছি, কারণ এইটা মনে হয় চ্যাপ্টার 8.1-এও আছে ম্যাথের, হ্যাঁ সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যার, এইটাও আছে, প্লাস এটা ইসাক স্যারের বইই পাইবেন। আর এই দুইটা কোয়েশ্চেনে দেখবে এই বছর কোনো না কোনো জায়গায় আইসে, তুমি শিওর শর্ট থাক। হ্যাঁ, কিন্তু এটা অনেক জটিল চিত্র দ্বারা করছো, ফার্স্ট টাইম বুঝিনি এই চিত্র তোমরা কেমন না আঁকাইলা, দেন আমার মাথায় এসো। আপনারা তো মুখস্থ দিতে পারদর্শী, এটা তো আমার মাথায় আসলো না, মানে কোনো এক জায়গাতে দেখছো ওটা মারি দিছো। কারণ তোমাদের শিখাইলাম সাইন সূত্র, তোমরা সবসময় করলা সাইন সূত্র, বাট ওইটা তোমরা কেমন যেন ইডি করলা। অনেকে করতে পারছো, অনেকে ওই যে মানে মিস আপ করে ফেলছো। এরা বলছে কি আর বি দুইটা ভেক্টর লব্ধির মান √3b, তাহলে এই হলো এই ভেক্টর, এলো বি ভেক্টর, এর লব্ধির মান হলো √3b, যা এর সাথে 30° কোণ উৎপন্ন করে। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30°, তাহলে আমরা সাইন সূত্র মারে দিই, a ডিভাইডেড বাই সাইন থিটা, b ডিভাইডেড বাই সাইন 30, আর এই লব্ধি √3b, এটা বলছি টোটাল অ্যাঙ্গেলটা সাইন থিটা প্লাস 30। তাহলে সাইন 30 প্লাস থিটা এটা সমান কি আসবো, মানে এর সাথে তো কোনো সম্পর্ক দেওয়া নেই, এটা ভাই এখানে লব্ধির মান দিচ্ছে √3b, আর একটা ভেক্টর আছে b, আর b এর সাথে সাইন 30 আছে, আর √3b এর সাথে সাইন 30 প্লাস থিটা আছে। তার মানে আমরা এই দুইটা থেকে একটা আননোন কি থিটা, এই থিটার মানটা বের করা ট্রাই করতেছি। তাহলে সাইন 30 প্লাস থিটা, এই বি তো কাটা গেছে, তাহলে কি থাকে √3 সাইন 30, এই √3 এখানে সাইন 30 এখানে যাবে না, সাইন 30 ভ্যালু কত হাফ, √3/2 লিখছি। তাহলে 30 প্লাস থিটা কি হতে পারে 60°, 120°, কারণ সাইন থিটা যদি এখানে পজিটিভ আছে, তাহলে সাইন থিটা পজিটিভ কোন কোয়াড্রেন্টে, প্রথম আর হলো সেকেন্ড। তাহলে প্রথম কোয়াড্রেন্টে হলো 60 আর সেকেন্ড কোয়াড্রেন্টে হলে 120°। তাহলে এখান থেকে থিটা ভ্যালু পেলাম 30 আর 90। এখন সাইন মানে থিটা যদি 30 হয়, তাহলে a বাই সাইন 30, b বাই সাইন 30, a ইকাল টু b আইব, এটাই দেখাচ্ছি। আর থিটা ইকাল টু 9 আইলে, মানে থিটা ইকাল টু 90 দিলে a ইকাল টু 2b হবে। হোপফুলি এটা বুঝে গেছো, এত ইজি ম্যাথ আসলে তোমরা অনেক জটিল চিন্তা করা করছো, জটিল চিত্রে গেছো, বা একটু কষ্ট করিও। আর যেটা নিয়ে পেঁচাল পারতেছিলাম, এটি না আবার পেঁচাল পারতে হবে, এই জিনিসটা হলো কষ্ট। আচ্ছা মুছা এটা পড়ে, নাইলে আবার ই লাগবে, এটা একটু মুছানি। চলো, এটা হলো কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এই ম্যাথও আপনাদের একটা দিচ্ছিলাম, এটা কেউ আল্লাহর রহমতে করতে পারো না, আমি কাছে প্রমাণ করো যে এটা সমান ছিল। এই যে 4 নাম্বার কোশ্চেনটা, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট রিলেটেড ম্যাথ। হ্যাঁ, তো এটা আল্লাহর রহমতে কেউ পারো নাই, খুবই ভালো কথা। এটা কিন্তু আপনাদের প্রামাণিক স্যারের বই আছে, প্রামাণিক স্যারের বই আছে আপনাদের, কিন্তু প্রামাণিক স্যারের বই কটা পেজ দিয়েছিলাম, এর মধ্যে এই পেজটা আসলো, আপনি একটু খেয়াল করেন, এই দেখেন এইখানে এই যে কোনায় কিন্তু জিনিসটা আসলো, আপনি দেখেন নাই। সব মুখে খাওয়াই দিতে পারুন না বাবা, যদি কোনো পেজ দেই ওই পেজটা একটু ভালো মতো দেই, ওই পেজে কোনো মাল মশলা রাখছে কিনা। সব তো আর মুখে খাওয়াই দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই, কারণ দেখেন এই যে এই জিনিসগুলো থেকেই পরে মারাটা খাইবা।
এই যে একটা ফর্মুলা এ ক্রস বি ক্রস সি সমান কি বি এ ডট সি মাইনাস সি এ ডট বি। এখন এই জটিল ফর্মুলা মনে রাখুন কেমনে, কেউ চিন্তা করো নাই, কেউ দেখাও নাই আমার মনে হয়। মাথায় রাখবেন এরকম ক্ষেত্রে কি কোপ্লেনার উইথ ব্রাকেটস যেটা বলছিলাম, মানে কি বুঝাইতেছেন, মানে ফর্মুলার প্যাটার্নটা কীরকম হয় এটা আমি তোমরা বলি। ফর্মুলার প্যাটার্নটা কীরকম হয় এটা আমি আপনাদের একটু বলি। কোপ্লেনার উইথ ব্র্যাকেট মানে ব্র্যাকেটের সাথে কোপ্লেনার থাকবে, মানে ওরা যেই তলে আছে ওই তলের সাথে থাকবে, তার মানে কি সামথিং কনস্ট্যান্ট ওদের সাথে গুণ আকারে থাকবে আর প্লাস মাইনাস হবে, এই ক্ষেত্রে মাইনাস হয়। মানে ব্র্যাকেটের ভিতরে মানে কোপ্লেনার ব্র্যাকেটস না, এখানে ব্র্যাকেটের ভিতরে কে আছে এ আর বি, তো ফার্স্টে দিব এ ভেক্টর মাইনাস সামথিং, এরপরে দিব বি ভেক্টর। বুঝতেছেন কী কইতেছি আমি, কি কইছি রে বাবা, ব্র্যাকেটের যে কোপ্লেনার উইথ ব্র্যাকেটস মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে আছে এই ভেক্টর যেটা পাবো এটা হলো এ আর বি এর সাথে কোপ্লেনার আকারে থাকবো। কোপ্লেনার মানে কি, এর সাথে একটা কনস্ট্যান্ট আর এর সাথে এখানে একটা কনস্ট্যান্ট থাকবো আর বি এর সাথে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, আর এখানে প্লাস মাইনাস থাকতে পারতো, প্লাস মাইনাস থাকতে পারতো, বাট এই ফর্মুলায় মাইনাস। এটা জাস্ট মাথায় রাখো, প্যাটার্নটা বলতেছি। তাহলে আমি এই ব্র্যাকেট দিয়ে এ ভেক্টর লিখলাম এই এ, আর এই পরে ব্র্যাকেট দিয়ে বি ভেক্টর লিখবো, আগে কি মাইনাস দিয়ে দিচ্ছি। এখন হলো এই ভেক্টর দুটো কেমনে ফিল আপ করবো, সবসময় মাথায় রাখবেন এক্সট্রিম দুইটা গুণ করে ফিল আপ করতে পারবো। আচ্ছা এটা তো আপনার উল্টা লিখতেছি, এটা আগে শেখাই। হ্যাঁ দাদা আপনারা এইটা আগে শেখাই দেন এইটাই আসে, এটাও করতে পারেন আগে ওইটা শিখাই ফেলি। হ্যাঁ নাহলে এইটা একটু কঠিন লাগতে পারে। এ ক্রস বি ক্রস সি এটা শিখাই দিই, এ ক্রস বি ক্রস সি এর সাথে শিখাই দিই, এ ক্রস বি ক্রস সি এটাও করাবো ভাই, চিন্তার কারণ নেই যে এটা আবার অন্য নিয়মে করবো কিনা, একই নিয়মে করাবো, চিন্তার কারণ নেই। তাহলে কী করেছি, ব্র্যাকেটের সাথে কোপ্লেনার থাকবো, তাই বি লিখলাম সি লিখলাম, ঠিক আছে। এখন কি এক্সট্রিম দুইটা ভেক্টরের ডট নেব প্রথম ক্ষেত্রে, এটা মাথায় রাখেন, প্রথম ক্ষেত্রে যদি আমার ফার্স্টে থাকে সিঙ্গেল আর পরে বি ক্রস সি একটা পেয়ার থাকে, তাহলে এক্সট্রিম দুইটা ভেক্টরের ডট নেব। এক্সট্রিম বলতে কি বুঝাইতেছে যে ফার্স্ট আর লাস্ট মানে এ ডট সি শেষ, ফার্স্ট আর লাস্টের ডট নিব। এখন সি ভেক্টরের ক্ষেত্রে গেছি ভাই, সি ভেক্টরের ক্ষেত্রে গেলে বাকি আছে কে আর বি, তাহলে এ আর বি। বা এইভাবে মাথায় রাখতে পারেন এটা যে ব্র্যাকেটের সাথে এটা কি থাকবো, কোপ্লেনার থাকবো। কারণ এখানে তো বি ভেক্টর বসাই দিছি, বাকি আছে কে আর সি, তাহলে এ আর সি এর ডট বসাবো, আর এখানে যেহেতু সি ভেক্টর বসাই দিছি বাকি আছে কি এ আর বি, তাহলে এ আর বি এর ডট বসাই দেবো। এমনও মাথায় রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি এটার আরেকটা এক্সাম্পল আমি লিখি, বি ক্রস সি ক্রস এ এরকম লিখলাম, তাহলে আমি কী করছি, ব্র্যাকেটের ভিতরের মান মশলার সাথে কোপ্লেনার হবো, আর অবশ্যই মাইনাস দিয়ে দিব আমরা এ ভেক্টর। আর এক্সট্রিম দুইটা ভেক্টর, এক্সট্রিম বা সি ভেক্টর যদি লিখে ফেলছি বাকি আছে কে আর বি, তাহলে এ আর বি এর ডট এ ডট বি, বাই এ আর বি এর ডট যেই কথা বি আর এ এর ডট সেম কথা, এ ডট বি আর বি ডট এ তো সেম, এটা নিয়ে এত হোপফুলি কারো পেছাল নাই। আর এখানে যেহেতু এ ভেক্টর লিখছি তাহলে থাকবো কি বি ডট সি, এই হলো জিনিসটা। তো আমরা এই যে বইয়ে যদি যাই, এখন দেখেন বইয়েরটা হোপফুলি বুঝতে পারবেন। এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি বইয়েরটা যদি আমরা লিখি, তাহলে এখানে কি কোপ্লেনার থাকবো বি আর সি এর সাথে, তাহলে এই যে বিটা ওরা আগে লিখছিলাম, বিটা পরে লিখছিলাম, আর সিটা ওরা আগে লিখছে, আগে কি মাইনাস। এখন বি যেহেতু লেখা রাখছি, এই যে ফার্স্ট দুইটা এক্সট্রিম না করে কইতে পারেন, বি যেহেতু লেখা ফেলছে এ আর সি বাকি আছে, তো এ আর সি ডট বসাইছে, আর যেহেতু এখানে সি লেখা রাখছি এ আর বি বাকি আছে, এ আর বি ডট বসাই দিচ্ছি। এই হলো জিনিসটা, আশা করি বুঝতে পারছি। এখন যদি এই প্যাটার্নে থাকে, এটা তোমাদের বইয়ে পাই নাই, তাও করাই দিই, সমস্যাটা কি, যেহেতু আছে এটা এ ক্রস বি ক্রস সি, মানে এই ফার্স্টে দিছে পেয়ার মানে দুইটা ভেক্টরের ক্রস, আর এখানে আছে সি, ঠিক তো। তো এইটা আবার অন্য মানে প্যাটার্ন তোমাদের মনে হইতে পারে ভাই এটা তো অন্য অ্যান্সার হয়ে গেল গা, এরকম মনে হইতে পারে, তো আমি বুঝাই দিতেছি সিম্পল জিনিস। বাবা আমরা এ ক্রস বি আমরা কি জানি, মাইনাস বি ক্রস এ, এটা জানি তো। এ ক্রস বি সমান আমরা কি জানি, মাইনাস বি ক্রস এ না। তাহলে আমি তো একটা গরু রচনা শিখছি, গরু রচনা কি শিখছি ভাই, ফার্স্টে থাকবো সিঙ্গেল আর পরে থাকবো পেয়ার, এই যে ক্রসটা শিখছি এ ক্রস বি ক্রস এ। তাহলে এইটাও আমরা সেম করলাম, ফার্স্টে সিঙ্গেল আনতে হইলে তাহলে মাইনাস দিয়ে দিলাম, এই সিমিলার এইটারে চিন্তা করছি এ ভেক্টর, এটা চিন্তা করছি আমি বি ভেক্টর, তাহলে এ ক্রস বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস বি ক্রস এ, তাহলে সি ক্রস এ ক্রস বি। আশা করি এখানে কোনো প্যারা নেই, কারণ ভাই এটা তো একটা ভেক্টরই ব্যাপার, সামথিং একটা ভেক্টর ব্যাপার। তাহলে ধরো পি ভেক্টর, পি ক্রস সি যে কথা, মাইনাস সি ক্রস পি এক কথা, এম তো তুমি একটা গুরু রচনা যেটা শিখছো ওইটাই।
তাহলে মাইনাস এ রাখলাম, আর ব্র্যাকেটের ভিতরের সাথে কী হবে, কোপ্লেনার থাকবে। তাহলে এ ভেক্টর লিখলাম মাইনাস সামথিং বি ভেক্টর লিখলাম, ঠিক আছে, এই ভেক্টর লিখলাম মাইনাস সামথিং বি ভেক্টর লিখলাম। এই ভেক্টর লেখা থাকলে বাকি থাকে কি বি আর সি, তাহলে বি আর সি এর কী করে দিব, ডট করে দিব। আর এখানে যেহেতু বি ভেক্টর লিখছি বাকি আছে কে আর সি, এ আর সি ডট করে দিব, শেষ কাহিনী খতম। আর আমি যদি আমার মাইনাসটা দ্বারা গুণ দিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, এ ডট সি বি ভেক্টর মাইনাস বি ডট সি এ ভেক্টর, শেষ। এটা বা এটা কেমন মাথায় রাখতে পারেন, একটা এরকম এই বুকে চুকে 2 লাইন ক্যালকুলেট না করে আমি এইভাবেই মানে ক্যালকুলেট করি। জিনিসটা হলো কি, যদি ফার্স্টে এরকম পেয়ারটা থাকে, এ ক্রস বি এর পেয়ার থাকে, এরপরে সি একটা সিঙ্গেল ভেক্টর থাকে, আগের বার কী করছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখছিলাম, এইবার একটু উল্টা লিখতে হয়, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে এইখান থেকে যাইতে হয় যেহেতু পেয়ার আছে, এই প্রমাণটাই দেখা যায়। আর বি ভেক্টর লিখলে বাকি থাকবো কি এ ডট সি, আর যেহেতু এ ভেক্টর লিখছি বাকি থাকবো কি বি ডট সি। আশা করি বুঝতে পারছো, বুঝলে তো আর কিছু করার নেই, বইল। তো যেই কোশ্চেনটা দিচ্ছিলাম ওই কোশ্চেন আমরা যাই, কই আচ্ছা এই কোশ্চেনটা আসছিল, এটা একটু কাইটে নিই। আচ্ছা এইটা উড়াই, প্রমাণ করো যে এ ক্রস বি ক্রস সি যোগ বি ক্রস সি ক্রস এ যোগ সি ক্রস এ ক্রস বি ইকাল টু 0, এই প্রমাণ আছে। এখন দেখেন আমি যদি এ ক্রস বি ক্রস সি, আমি যদি এ ক্রস বি ক্রস সি লিখি তাহলে কি লিখবো রে বাবা, বি ভেক্টর এর সাথে কি এ আর সি এর ডট, হ্যাঁ, মাইনাস সি ভেক্টর, আর এর সাথে কি থাকবো, সি ভেক্টর যেহেতু লেখা ফেলছি এ আর বি এর ডট। আশা করি বুঝতে পারতেছো এইটা। এরপর কি বি ভেক্টর ক্রস সি ক্রসে কী করছে, ব্র্যাকেটের সাথে কোপ্লেনার ওইভাবেই ভাঙ্গেই লিখে তুমি লেখা এ ভেক্টর। আর যেহেতু সি লেখা ফেলছি বাকি থাকে কি এ আর বি, আর যেহেতু এই লেখা রাখছি বাকি থাকে কি বি আর সি, আর লাস্টে কি আছে সি ক্রস এ ক্রস সি ক্রস এ ক্রস বি, তাহলে সামথিং এ ভেক্টর মাইনাস সামথিং বি ভেক্টর। তাহলে এ যেহেতু এ ভেক্টর লিখছি তার মানে বি আর সি এর ক্রস হলো, আর যেহেতু এখানে বি ভেক্টর লিখছি এ আর সি এর ডট হবো, ক্রস না ডট হবো। এখন এই তিনটা যদি সামেশন করি, আমি যদি তিনটা সামেশন করি তাহলে 0 হইব, যদি আমি সামেশন করে ফেলি, সামেশন করলে 0 কেমনে দেখেন, এই বি ভেক্টর এলা কই আছে, এই যে বি ভেক্টর দেন এ ডট সি ভি ভেক্টর, এ ডট সি ভি ভেক্টর কাটা, এই সি ভেক্টর এই যে মাইনাস এ ডট বি এটা কাটা, বি ডট সি এটা কাটা, তাহলে কি 0 হইল না, 0 আসে পড়ছে। প্রমাণ এসে গেছে, তো ইজি প্রমাণ আসছিল, সূত্রটা বসাইলে এটাই তোমাদের বই আসছিল। বা কী করতে পারে বলতে পারে, দেখাও যে ইকুয়াল টু 0 না দেয়া দেখাইতে বলতে পারে এ ক্রস বি ক্রস সি যোগ বি ক্রস সি ক্রস এ যোগ সি ক্রস এ ক্রস বি, তারা সমতলীয় একই তলে আছে, তারা সমতলীয় একই তলে আছে। কেমনে ভাই এরা কেমনে কি ভাই চিন্তা কর, এই যে এই তিনটা যোগ করে যেহেতু 0 পাইছি, আমি একটু জাস্ট সিম্পল লেখা কইতেছি, ধর এই ভেক্টরটা আসলে পি ভেক্টর, এই ভেক্টরটা আসলে কিউ ভেক্টর, আর এই ভেক্টরটা আসলে আর ভেক্টর, এই তিনটা ভেক্টর সামেশন 0, মানে পি প্লাস কিউ প্লাস আর, এই তিনটা ভেক্টর সামেশন 0, তার মানে ওই তিনটা একই সমতলে আছে। এটা বুঝতে গিয়ে কঠিন লাগতেছে বাবা, এটা আমি লিখতে পারি না, পি ভেক্টর সমান কি মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর, বা এটা কি লিখবার পারি মাইনাস কিউ ভেক্টর আর হইলো প্লাস মাইনাস আর ভেক্টর, মানে পি ভেক্টরটা হইলো মাইনাস কিউ আর মাইনাস আর এর লব্ধি, আর লব্ধি যেহেতু করতে পারছি পি কিউ আর, এটা তো আমরা দেখাইছি লব্ধি করতে পারছি মানে কি এরা কি সমতলে আছে, একই সমতলে আছে, এরা তো বুঝতে পারতেছি হোপফুলি, এরা তো ভাই লব্ধির জিনিসের ক্ষেত্রে বুঝাইছি, তো একটু ঘুরায় দিতে পারত। এখন এইখান থেকে কিন্তু যেই মেইন কও বা অ্যাডভান্স কও, হ্যাঁ ওইখানে কয়েকটা কোয়েশ্চেন রিসেন্ট টাইমে আইছে, আগিলা না রিসেন্ট টাইমে আইছে, তোমাদের বইগুলাতে এইটার কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেয় না, এরকম প্রমাণ ভিত্তিক ম্যাথ দিয়ে রাখছে, তো এটা দেখাই দিলাম, আর একটা নিউমেরিক্যাল প্রবলেম করাই দিই, আর কয়েকটা SW আপনাদের দিয়া দিব, একটা নিউমেরিক্যাল প্রবলেম নেই। দাঁড়ান কোয়েশ্চেন লিখতেছি, এই ইংলিশে আমি বাংলায় কয়ে দিতেছি।
কোশ্চেন কি বলছে, এ বি সি তিনটে ইউনিট ভেক্টর, এ বি সি এই তিনটা হলো ইউনিট ভেক্টর, একক ভেক্টর। বি অ্যান্ড সি আর নন প্যারালাল, বি আর সি নন প্যারালাল, আর আলফা অ্যান্ড বিটা আর দ্য অ্যাঙ্গেলস উইচ ভেক্টর এ মেক্স উইথ ভেক্টর বি অ্যান্ড সি। এখন হলো কি, এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো আলফা, আর এ আর সি এর মধ্যবর্তী কোণ হলো বিটা। ভাই ইংলিশে থাকবো, কোথাও আলফা ইজ দ্য অ্যাঙ্গেল, কি বলছে, আলফা অ্যান্ড বিটা আর দ্য অ্যাঙ্গেলস উইচ ভেক্টর এ মেক্স উইথ ভেক্টরস বি অ্যান্ড সি। হ্যাঁ, মানে এ বি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে আর এ সি এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। এখন এখানে বলা আছে এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি যদি হাফ বি ভেক্টর হয়, তাইলে আলফা মাইনাস বিটা এর পরম মান কত? এই হলো কোয়েশ্চেনটা। এরা দেখা মেলা কিছু মনে হইতে পারে, এখন যদি তোমরা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট নিয়ে যাই না গেছো, এটার কিছু না। এ ক্রস বি ক্রস সি কী রে ভাই, এটা লিখিত এ ক্রস বি ক্রস সিটা কি, ফর্মুলা লেখা ফেলি। এখানে কী লিখুন, সামথিং বি ভেক্টর মাইনাস সামথিং সি ভেক্টর, ঠিক না? তাহলে সামথিং বি যেহেতু লেখা ফেলছে তার মানে এ ডট সি থাকবো, আর এখানে যেহেতু সি লেখা ফেলছি তার মানে এ ডট বি থাকবো। এটা হলো এটা। এখন এই ভ্যালুটা কত দিচ্ছে, হাফ বি ভেক্টর দিচ্ছে না রে ভাই, এই ভেক্টরটা কত দিচ্ছে, হাফ বি ভেক্টর। এখন একটু সুন্দর করে বুঝান, এটার সময় যদি হাফ বি ভেক্টর দেয় তার মানে এই যে এটার এটা তো সেম, এটা তো সেম, বাম পক্ষ ইকাল টু মানে ডান পক্ষ, তার মানে বি এর আগে কি আছে, হাফ, তার মানে এ ডট সি এর মান কত রে বাবা, হাফ। মানে ইকুয়েট করে যদি আমরা পাই, এই যে বি এর আগে কত আছে, হাফ না, তার মানে এ ডট সি বি ভেক্টর, তো বি ভেক্টর আগে কি আছে না এ ডট সি, তার মানে আমি কইবার পারি এ ডট সি হলো হাফ। আর এইখানে আছে কি, এখানে কার কোনো ভেক্টর আছে, তার মানে এটা আমরা কি লিখতে পারি, জিরো ইন্টু সি ভেক্টর, জিরো ইন্টু সি ভেক্টর লিখতে পারি, বা মাইনাস জিরো ইন্টু সি ভেক্টর লিখতে পারো। তার মানে এ ডট বি এর ভ্যালু কত হইব, জিরো হইব, কারণ ওই ডান পাশে তো সি ভেক্টরই নেই। এ ডট বি এর ভ্যালু কি হইব, জিরো হইব। বুঝতে পারতাছি নাকি জটিল করে করতেছি বেশি? দেখেন এখানে এ ক্রস বি ক্রস সির ভ্যালু দেওয়া আছে হাফ বি ভেক্টর, হাফ বি ভেক্টর যেহেতু দিছে ভাই, আমি এটার ফর্মুলাটা জাস্ট লিখছি, এ ক্রস সি ডট বি মানে এ ডট সি সাথে বি এর গুণ আর মাইনাস এ ডট বি এর সাথে সি এর। এখন এখানে যেহেতু হাফ বি ভেক্টর দেওয়া আছে, কারণ বি এর সাথে আগে কি আছে এ ডট সি, তার মানে এ ডট সি এর ভ্যালু হাফ হইতে হবে, আর এই যে এই জিনিসটা তো নাই কারণ পাশে, তার মানে এই টোটালটা জিরো হইতে হবে, মানে এ ডট বি এটা কি হইতে হবে, জিরো হইতে হবে, সি ভেক্টরটা জিরো না, কারণ বলে দিছি ইউনিট ভেক্টর। ওফ, শেষ করে দিলি ভাই। এখন এ বি সি কয়ে দিছে ইউনিট ভেক্টরস, বুঝছেন? তাহলে এ ডট সি এর ফর্মুলা কি, এ সি কস থিটা, এ আর সি এর মধ্যবর্তী কোণ কইছে বিটা, তাহলে কস বিটা সমান হাফ, আর এ আর সি দুইটার মানে কত, ওয়ান করে, তার মানে এই দুইটার মানে তো ওয়ান, কারণ ইউনিট ভেক্টরস। তাহলে বিটার ভ্যালু কত হইতেছে, কস কতর ভ্যালু হাফ, 60 ডিগ্রি, আর এ ডট বি সমান জিরো, আর এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা, তার মানে আলফার ভ্যালু কত হইতেছে 90 ডিগ্রি, তার মানে আলফা মাইনাস বিটা কত হইতেছে 30 ডিগ্রি। শেষ, ইজি পিজি লেভেল বুঝছে ভাই। দেখো জিনিসটা দেখে অনেক জটিল মনে হইতে পারে, বাট তুমি যদি একবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট খাড়াই দিতে পারো তাইলে ভাই ইজি পিজি। আরেকটা কোশ্চেন এরকম, আরেকটা প্রবলেমে যাই আমরা, আরেকটা প্রবলেমে কি কইছে, এখানে ভেক্টর দেওয়া আছে, বলছে এ হলো 3i ক্যাপ, এ ভেক্টর হলো 3i ক্যাপ প্লাস জে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর হলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন হলো সি এমন একটা ভেক্টর যেটা এ ক্রস বি ক্রস সি যদি আমরা করি তাহলে আমরা পাবো বি ভেক্টর যোগ ল্যামডা সি ভেক্টর। যদি সি হলো এরকম একটা ভেক্টর, সি সাচ এ ভেক্টর হোয়ার এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ল্যামডা সি ভেক্টর, এই কন্ডিশনটা উই স্যাটিসফাই করে। এখানে আপনার দুইটা কোশ্চেন। এখন কোশ্চেন হলো কি, ল্যামডার ভ্যালু কত বা সি ভেক্টরের মানও চাইবার পারে। ল্যামডার ভ্যালু বাইর করলে ভাই সি ভেক্টর মান অলরেডি তুমি বাইর করে লাইছ, তো ল্যামডার ভ্যালু বাইর করে দেখাই। তো আপনার যে জিনিস আছে এই ফর্মুলাটা ভাঙেন, যেমন এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে, তার ব্র্যাকেটের ভিতরের জিনিসের সাথে কি থাকবো, কোপ্টেনার থাকবো। তাহলে এখানে বি বহাই দিছি এ ডট সি থাকবো, আর এখানে সি বহাই দিছি এ ডট বি থাকবো। তো এই যে এই জিনিসটা সমান দেওয়া আছে বি ভেক্টর যোগ ল্যামডা সি ভেক্টর, ঠিক তো? এখন এ ডট সি যদি আমরা কইরা ফেলি, এটা তো আর দেওয়া নাই, দেখেন তাহলে কি করতে পারি। এ ডট সি এর ভ্যালু তো দেওয়া নাই, এ ডট সি লিখলাম,
কারণ সি ভেক্টর তো আমরা জানি না। আর এলো বি ভেক্টর মাইনাস এ ডট বি, আমরা করে ফেলতে পারলাম 3-এর সাথে 1 3 এ ডট বি করতেছি, আর 1 2 মানে কি 5c হইতেছে না, এর সাথে বি এর ডট করেন 3 আর 1 গুণলে 3 হইতেছে, যোগ 2 2, এটা তো 2 আসছিল, 2 এর সাথে 1 গুণলে 2 হইতে 3 আর 2, এর সমান কি বি ভেক্টর যোগ ল্যামডা সি ভেক্টর। এখন আমি যদি এটার সাথে ইকুয়েট করি এ ডট সি, আর এখানে বি এর সাথে কোএফিসিয়েন্ট কত আছে 1, তার মানে এ ডট সি এর মান হইব 1, ঠিক তো। আর এই ল্যামডা আমি যদি এটার সাথে এটা মিলাই, তাহলে ল্যামডার ভ্যালু কত হইতেছে -5। ভাই যদি আপনি ল্যামডার ভ্যালু -5 যাই না যান, আর এ ডট সি এর মান যদি আপনি জানেন 1, তাহলে আপনি সি ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারবেন এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন থেকে সি ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারবে না। ল্যামডা সি ভেক্টর কি লিখবা, এই যে এই ভেক্টর মাইনাস কি বি ভেক্টর, তুমি তো এ ভেক্টর জানো, বি ভেক্টর জানো, এ ডট সি এর মানও জানো, তাহলে তুমি কিন্তু অনেক আরামসে ইকুয়েশন 1 থেকে সি ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারবে, অনেক ইজি ম্যাথ। ওকে, তো এই গেছে জিনিসপাতি, আরও কটা আসলো এক্সট্রা। আচ্ছা, এই জিনিসগুলো এই যে অনেকে করছে, অনেকে অনেক লেন্দি হয়েছে। এই যে এ আর বি দেওয়া আছে, এ ডট বি, এ ক্রস বি, আর ডিডিটি অফ এ ডট এ কত এরকম কোশ্চেন দিয়েছে, এ ডিডিটি অফ এ। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে নেব। এইগুলো কিন্তু এই যে এই পেজটা আপনি দিয়ে রাখবো, এই ফর্মুলা সাহায্য করতে পারেন। ডিডিটি অফ এ ডট বি, এটা হলো এ ভেক্টর ডিডিটি অফ বি যোগ ডিডিটি অফ এ ডট বি, বা বি ভেক্টর ডট ডিডিটি অফ এ, আর ডিডিটি অফ এ ক্রস বি যেভাবে করতে পারো। মানে আমরা কী করি, এ ডট বি বাইর করি, দেন আমরা ওইটা ডিফারেন্সিয়েট করি, বা এ ক্রস বি বাইর করি, দেন আমরা ওইটা ডিফারেন্সিয়েট করি। তো এটা না করে এরকম ফর্মুলার সাহায্য করতে পারো, জাস্ট এটার জন্য। বা এগুলো কি এমসিকিউতে আসে, এগুলো দেখবা এমসিকিউতে আসতে পারে, তাই এটা পড়ে ফেলেন। এইগুলো এমসিকিউতে আসতে পারে, তাই এটা পড়ে ফেলেন। আর এই যে 7 নাম্বার, এখন যদি এটা করে আল্লাহ কিন্তু পাপ দিব। বাংলায় একটা কোশ্চেন দিছি, হোপফুলি এখন এটা বুঝবা, যেহেতু প্রথম 2টা করাই দিছি, এরপরে ভাই এটা করাইলে আল্লাহ পাপ দিয়ে দিব। আর 8 নাম্বার কোশ্চেনটা কি কইছে ভাই, এ ক্রস বি এর মান দেওয়া আছে, তোমারতে চাইছি কি এই যে এটা সমান কত। ভাই এটা অনেকভাবে করতে পারবা, আমি এটাতে কোনো প্যারা নাই। আমি কইছি প্রপার্টি ইউজ করো, ক্রসের ক্ষেত্রে কি অর্ডারটা মেনটেন করে। তো এ প্লাস বি ক্রস এ মাইনাস বি, এটা কী হইব ভাই, এর সাথে, মানে এই যে এর সাথে এর ক্রস মাইনাস এর সাথে কি বি এর ক্রস, ঠিক তো রে বাবা, এটা তো হলে প্রবলেম নেই। এরপর বি এর সাথে এ এর ক্রস মাইনাস বি ক্রস বি, এরা তো এক ভার্সিটির কোয়েশ্চেন। তাহলে এ ক্রস এ, এরা তো বললাম, মাইনাস এ ক্রস বি, আর বি ক্রস এ এটা কি লিখতে পারি, মাইনাস এ ক্রস বি লিখবার পারি। আর বি ক্রস বি এটা হলো গোল্লা, মাইনাস গোল্লা, তার মানে কি থাকে -2 এ ক্রস বি, -2 এ ক্রস বি, শেষ। এটার সাথে জাস্ট -2 গুণ দিলে অ্যান্সার পাওয়া যাবে। এটার সাথে জাস্ট -2 গুণ দিবেন, তাইলে অ্যান্সার পাওয়া যাবেন। তাহলে -12 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ -4 কে ক্যাপ, এই আসো। আর একটা কোশ্চেন করিয়া দিই, দুপুর মাথায় এলো হঠাৎ। আমি যদি তোমার আমি জাস্ট তোমার আইডিয়া নিয়ে বলতেছি, টোটাল মানে ম্যাথ করা যাচ্ছে না। আমি যদি কই সে আমি তোমার পি ভেক্টর দিলাম, আমি তোমার পি একটা ভেক্টর দিলাম 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ -4k ক্যাপ। হ্যাঁ, এটা হলো পি ভেক্টর। আরেকটা ভেক্টর হলো কিউ ভেক্টর 2i ক্যাপ প্লাস j ক্যাপ -k ক্যাপ। এখন আমি বললাম কি, একক ভেক্টর রিলেটেড একটা কোশ্চেন, এটা এসডাব্লিউ রাখবো। আচ্ছা, এটা আইডিয়া দিয়ে দিই, না কেটে আপনি একটি বলছি, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের দিকে একক ভেক্টর নির্ণয় করো। অন্তর্ভুক্ত বা পি আর কিউ এর মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের দিকে একক ভেক্টর নির্ণয় করো। এই লোক এসডাব্লিউ দিলাম। এরা একটু চিন্তা করো, আমি জাস্ট হালকা তোমার হিন্ট দিয়ে দিই। কী করেছে, মধ্যবর্তী কোনো সমদ্বিখণ্ডকের দিকে একক ভেক্টর, পি আর কিউ এর মান কিন্তু সেম দিই নেই। সেম দিলে কি হতো, যদি এখানে পি ভেক্টর আর এইখানেও পি ভেক্টর থাকতো, দুইটা মান যদি সেম হতো, তাহলে আমরা জানি যে লব্ধি, এই যে লব্ধি ভাই, এই লব্ধিটা কিন্তু তাদেরকে সমান 2 ভাগে ভাগ করে দেয়।
বাট এখানে তো মান সেম না ভাই, মান সেম না। তাহলে তো ধরেন আমার তো লাগবে সমদ্বিখণ্ডকের দিকে একক ভেক্টর। তো ফার্স্টে তোমার বাইর করতে বোঝে সমদ্বিখণ্ডকের দিকে ভেক্টরটা কোনটা, মানে ফার্স্টে ধরো আর ভেক্টরটা বাইর করলা, আর ভেক্টর মান দ্বারা বার করলে তো একক ভেক্টর পাই গেতা। বাট এটা কখন স্যাটিসফাই হতো, যখন পি আর কিউ দুইটার মান সেম থাকতো। মান সেম থাকলে আমরা কী করতাম, পি আর কিউ এর লব্ধি এদেরকে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে গেছে, তার মানে এদের সমদ্বিখণ্ডক হলে এদের লব্ধি ভেক্টরটা, তার মানে আমি বলতেছি লব্ধি দিকে একক ভেক্টরটাই বাই করলে হয়ে যেত। বাট এখানে মান সমান নেই, তাইলে কী করুন ভাই, মান সমান না থাকো একটু গিলু খাটাও, পি ভেক্টর না হোক, পি ক্যাপ ভেক্টর বাইর করতে পারুন না, কিউ ক্যাপ ভেক্টর বাইর করতে পারুন না। পি ক্যাপ ভেক্টরের মান কত, পি ক্যাপ ভেক্টরের মান হলো 1, কিউ ক্যাপ ভেক্টরের মান কত, কিউ ক্যাপ ভেক্টরের মান হলো 1, কারণ ইউনিট ভেক্টর তো, পি এর দিকে একক ভেক্টর বাইর করলাম, কিউ এর দিকে একক ভেক্টর বাইর করলাম। তাহলে আমি যদি পি ক্যাপ ভেক্টর আর কিউ ক্যাপ ভেক্টরের লব্ধি খাটায় দেই, তাইলেই তো ভাই আমি এদের সমদ্বিখণ্ডকের দিকে ভেক্টরটা পাই গেলাম। বুঝতে পারতেছি, আমি যদি পি ক্যাপ ভেক্টর আর কিউ ক্যাপ ভেক্টর লব্ধি খাটায় দিই, তাইলে কিন্তু আমি এদের সমদ্বিখণ্ডকের দিকে মানে ভেক্টরটা পাই গেছি। এরপর এটার একক ভেক্টর কী হবো, আর ভেক্টর ডিভাইডেড বাই, এখানে কিন্তু পি ভেক্টর না, পি ক্যাপ একক ভেক্টর। তাহলে এই রাখলাম, আজান দিয়ে দিছে, আর সময় নাই। আর বাকি প্রবলেমগুলো নিজে এখন সলভ করতে হবো, না পারলে এখন গু খাও ভাই।